আসসালামু আলাইকুম। তো এখন এই পর্যায়ে আমরা দেখব যে প্রথম আলোতে একটা মতামত অভিমত বিশ্লেষণ দেওয়া হয়েছে। এখানে বলা আছে, শিরোনামটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরও কেন আমলাতন্ত্রের সংস্কার হলো না। তো এখানে তারা দেখিয়েছে আমলাতন্ত্রের কি কি সমস্যা আছে, তারা কীভাবে রাজনৈতিক দলের উপরও তারা তাদের ছড়ি ঘোরাচ্ছে, তাদেরকে ব্যবহার করছে, তাদের স্বার্থসিদ্ধি করছে। তো এই এটা শুরু হয়েছে এটা দ্বারা যে হচ্ছে রাষ্ট্রকে শুধু দখল করলেই চলবে না, রাষ্ট্রযন্ত্রকে ভেঙে ফেলতে হবে, যেটা ফ্রান্সের ওই যে প্যারিস কমিউন ব্যর্থতার পরে এই উক্তিটা আর কি সমাজবিজ্ঞানীরা বলছিল। উক্তিটা কি, রাষ্ট্রকে শুধু দখল করলেই চলবে না, রাষ্ট্রযন্ত্রকে ভেঙে ফেলতে হবে। তো এরপর এখন আমরা এখানে বিভিন্ন ধরনের দেখতে পারি যে আমাদের যে দেশের আমলাতান্ত্রিক যে জটিলতা বা আমরা এই দেশের উপর ছড়ি ঘোরাচ্ছে, তাদের নিজের স্বার্থ সিদ্ধি করছে, সেগুলোর একটা স্বয়ম্ভু চরিত্রের কথা এখানে বলা আছে। স্বয়ম্ভু মানে কি, যে নিজে নিজেকে সৃষ্টি করে। এই জন্য কি আমলাতন্ত্ররা নিজেই নিজের শুধুমাত্র স্বার্থ দেখার জন্য তারা দায়িত্ব গ্রহণ করছে বা দায়িত্বে যাচ্ছে, কিন্তু তারা যে জনগণের সেবা করবে এই তাদের মেইন উদ্দেশ্যটা তাদের পূরণ হচ্ছে না। তারা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত আছে, এটাই হচ্ছে সমস্যা। সেবা করার বদলে তারা নিজেই এই রাষ্ট্রটাকে একটা কি, ওই যে কী বলে ওটাকে, যে তাদের পোষক দেহের মতো ব্যবহার করে সেখান থেকে তাদের পুষ্টি সংগ্রহ করছে সেবা করার বদলে। তারপর বলছে যে এইটা আসলে সৃষ্টি হয়েছে যে আমাদের উপনিবেশিক আমলের যে শাসন ব্যবস্থা ছিল, ইংরেজরা যেমন আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিত না, শুধুমাত্র তারা শাসন করতো এবং এখান থেকে বিভিন্ন রিসোর্স নিয়ে দিয়ে তাদের তাদের নিজের দেশের সাথে কাজে লাগাতো বা এই দেশের মানুষকে শোষণ করতো। তো সেই আমল থেকেই আসলে এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। তারপর এমনকি রাজনৈতিক যে দলগুলো আছে তারাও, যদিও তারা সরকার গঠন করে, কিন্তু সরকারের ভেতর যেহেতু আমলারা থাকে তাদেরকে খুশি করতে বা তাদেরকে হাতে রাখতে দেখা যায় যে বিভিন্ন কর্মচারী, একটা টাইপরাইটারকে দেখা যায় যে একদম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দিয়ে দেওয়া হলো। যেমন যে কয়েকদিন একটা টাইপরাইটার ইঞ্জিনিয়ার হয়ে গেল, সেরকমটা কিছুটা, যে তাদেরকে খুশি করতে, তাদেরকে হাতে রাখতে, তাদেরকে এরকম আনফেয়ার তাদেরকে দিতে, মানে প্রমোশন দেওয়া হচ্ছে। তারপর ইন্টারিম যে গভর্নমেন্ট আছে এটারও ব্যর্থতা আছে, তারা এটা সংস্কার করতে পারেনি, তারা বিভিন্ন চাপে ছিল। তারা যখন ওই যে সরকারি চাকরি অধ্যাদেশ যেটা আর কি আছে সেটা সংস্কার করতে গেল, তখন তাদের সচিবালয় ঘেরাও করা হলো। তারপর হচ্ছে ওই যে 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 কী বলে এটাকে, রাজস্ব যে আদায় করার যে বিভাগটা আর কি, সেটাকে আর কি দুই দুই ভাগ করতে দিচ্ছিল না, বা বিভিন্ন কর্মীকে ছাড়াই করতে দিচ্ছিল না। এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে। তারপর তো এইগুলোই আর কি এখানে বলা হয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশের সমস্যাগুলো কিছু ধরে আছে। আর এখানে লাস্টে একটা লাইন বলা আছে যে হচ্ছে, বুদ্ধিমান শাসক আসলে তারাই যারা আমলাতন্ত্রের সংস্কার করেন, তার অন্যথা তার অন্যথা হলে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য তাই হয়তো জনতার নতুন নতুন আন্দোলন অভ্যুত্থানের জন্ম। অর্থাৎ যদি বুদ্ধিমান শাসকেরা এরকম রাষ্ট্রের সংস্কার না করে থাকে, আমলাতন্ত্রের সংস্কার না করে থাকে, রাষ্ট্র তখন নিজেরাই যেমন গণ অভ্যুত্থান বা বিপ্লবের আকারে সেটাকে আর কি ঠিক করতে উদ্বুদ্ধ হয় আর কি, এরকম বলছে। এখানে একটা ওয়ার্ড হচ্ছে পর্যবসিত অর্থ হচ্ছে পরিণত হওয়া বা রূপান্তর ঘটানো, এরকম। আর এখানে একটা উদাহরণ দিছে যে ওই যে বাংলাদেশে আমাদের ট্রেনিংয়ের জন্যই দেখা যায় যে হচ্ছে, যেমন একটা আইসিটি ট্রেনিং হচ্ছে, এখানে তাদের পিছনে সফটওয়্যারদের পিছনে বেশি পরিমাণ বা শতকরা বেশি এরকম অর্থ লাগানো হচ্ছে। আমাদের বিভিন্ন ট্রেনিং, তাদেরকে দক্ষ করা বা তাদেরকে হুদায় হুদায় টাকা দেওয়ার যে মন মানসিকতা, এই খাতটাতে সবচেয়ে বেশি অর্থ অপচয় হচ্ছে, এটাও এখানে বলা আছে। তো বলছে যে আমাদের পেছনে অর্থ খরচ করতে হবে, কিন্তু সেটা ঠিক জায়গায়, যেমন একটা জায়গায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সেখানে কী কী ভূমিকা আছে, তাদের তাদের সেখানে রোলটাকে আরও বড়োভাবে প্লে করার জন্য কী কী প্রশিক্ষণ দিতে হবে, এরকম প্রশিক্ষণ দিতে হবে। তো এমনি একটা প্রশিক্ষণ দিলে হবে না, এটাই আর কি এখানে মেনলি বলা আছে। ধন্যবাদ।